হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। নিরামিষের দিন যদি বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এসে উপস্থিত হয়ে যায়, তখন আমরা কি বানাবো মাথায় চিনতে এসে যায়। তবে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারো তোমরা সবাই। খুব তাড়াতাড়ি রেসিপিটা বানানো যায় আর খুব সুস্বাদু একটা খাবার, সেটা হলো ধোকার ডালনা, যেটা কম বেশি আমরা সবাই বাড়িতে খেয়ে থাকি। তবে আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো শুরু করে নেওয়া যাক আজকের রেসিপি ধোকার ডালনা। খুব তাড়াতাড়ি বানানোর জন্য আজকে আমি আর ডাল দিয়ে করছি না। এটা ধোকাটার প্যাকেট নিয়ে নিয়েছি, যেটা আমরা বাজারে সমস্ত মুদিখানা দোকানেই পেয়ে থাকি। আর এটা খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়, ডালটা না ভিজালে তো করানো যায় না, তাই আমি প্যাকেট দিয়ে করছি। একটা ফাঁকা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ধোকার প্যাকেটটা ঢেলে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, জোয়ান, হিং, সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। মেশানো হয়ে গেছে, এটাকে আমি 15 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন সমস্ত উপকরণগুলি ভালো করে মিশে গেছে। কড়াই গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো তেল। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি। তেলটা গরম হতে একটু সময় নিচ্ছি। তেলটা এখন গরম হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিলাম ব্যাটারটা। এটা কন্টিনিউয়াস আমি চামচের সাহায্যে নাড়াতে থাকবো। আর বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা কন্টিনিউয়াস নাড়াতে হবে, না হলে তলায় বসে যাবে। এটা নাড়াতে নাড়াতে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। এখন কতটা শুকিয়ে এসছে দেখো এটা। এখন এটা আমার প্রায় রেডি। এটা আর একটু আমি রান্না করে নেব। এটা কমপ্লিট হয়েছে বোঝা যাবে কড়ার গায়ে, তখন একটু অংশ আর লেগে থাকবে না, সমস্তটাই উঠে আসবে এই ডোয়ের মধ্যে। এটা রেডি হয়ে এসছে। এবার একটা প্লেটের মধ্যে এটাকে আমি তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে আগে আমি তেল মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে এটা বসিয়ে নিয়েছি। আর এটাকে আমি চৌকো মতো শেপ দিয়ে নিয়েছিলাম। দিয়ে এটা আমি 20 মিনিট রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। 20 মিনিট পর এখন আমি এটাকে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ এখানে দিয়ে নিতে পারো। আমি এখানে ডায়মন্ড শেপ দিয়ে নিয়েছি। ধোকা সাধারণত ডায়মন্ড শেপই দেখতে ভালো লাগে বা খেতেও ভালো লাগে, তাই আমি এখানে ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকার। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা তোমার পরিজনদের সাথে শেয়ার করো,
লাইক করো, কমেন্টস করে জানিও আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে। আর তোমরা যদি কোনো নতুন রেসিপি দেখতে চাও তাহলে সেটাও আমাকে তোমরা বলতে পারো, আমি তোমাদেরকে করে এটা দেখাবো। দেখো কি সুন্দর ডায়মন্ড শেপ হয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আর এই ডায়মন্ড শেপ করে কেটে রাখা ধোকাগুলোকে আমি এখন ফ্রাই করে নেব। আমি ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে একটা একটা করে ধোকা ছেড়ে দিচ্ছি। সারা সময় ফ্লেমটা আমি হাইতে রেখেছি, তবে মিডিয়াম ফ্লেমটা করে আমি ধোকাগুলো ফ্রাই করতে থাকবো। ধোকাগুলোকে ওলট পালট করে ভালো করে আমি ফ্রাই করে নেব। একবারে সমস্ত ধোকাটা ভাজা যাবে না, তাই আমি এটা দুবারে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি। এবারে একটা একটা করে ধোকা আমি উল্টিয়ে নিচ্ছি। ধোকাটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এগুলোকে আমি তুলে নেব। ধোকাটা ফ্রাই করা যদি ভালো না হয় তাহলে ধোকাটা বেশিরভাগটাই ভেঙে যায় যখন আমরা এটা ঝোলের মধ্যে দিয়ে থাকি। এখন আমরা প্লেটের মধ্যে সমস্ত ধোকাগুলোকে তুলে নিয়েছি। 2 চামচ গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ, অল্প একটু 1 চামচ চাল মগজ দিয়ে 2 চামচ জল ঝরানো টক দই নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2টো টমেটো, এর একটা পিউরি বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। ধোকা ভাজার পর যে অবশিষ্ট তেলটা আছে ওর মধ্যেই আমি বাকি তরকারিটা বানিয়ে নেব। তেলটার মধ্যে দিয়ে দিলাম প্রথমেই একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো দারচিনি একটা, এলাচ, আর দিয়ে দেবো লবঙ্গ, অল্প একটু গোটা জিরে। এবার ফোড়নটা ভালো করে আমি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। টমেটোটাকেও আমি কষিয়ে নেবো ভালো করে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর টমেটো পিউরি করে দিলে তরকারির ঘনত্বটা অনেকটাই বাড়ে। টমেটোটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিলাম ধনে, জিরে, গরম মশলা বাটার যে পেস্ট রেডি করেছিলাম সেইটা। সমস্ত মশলাটা একসাথে ভালো করে কষাতে থাকবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন স্বাদ মতো। নুন ঝাল মিষ্টি আমি আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো এখানে দিয়ে নেবে। এবার সমস্ত মশলাটা খুব ভালো করে আমি কষাতে থাকছি। মশলাটা কষানোর সময় অল্প অল্প জলের ছিটা দিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা অনেকটাই কষানো হয়েছে আর মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে।
মশলা কষানো আমার রেডি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 বাটি গরম জল। যে যতটা এটার ঝোলটা রাখবে সে সেই হিসাব মতো জল দেবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, তাই আমি অল্প পরিমাণ এর মধ্যে জল দিলাম। গ্রেভিটা একটু ফুটতে উঠতে সময় দেবো। এখন এটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধোকাগুলোকে। অল্প কিছুক্ষণ এটাকে আমি 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এর মধ্যে ঘি, গরম মশলা তোমরা এখন দিয়ে দিতে পারো, এটা অপশনাল। আমি এবার এটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা তুলে দেখছি কতটা হয়েছে। গ্রেভিটা ঘন হয়ে গেছে, ধোকাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নেব। এখন এটা আমি সার্ভিং বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। রেডি আমার আজকের ধোকার ডালনা। তোমরা এই বাড়িতে বানাতে পারো। আর নিরামিষের দিনে এটি খুবই একটা সুস্বাদু খাবার। আর হঠাৎ করে যদি কোনো লোক চলে আসে, ঘরে কিছু না থাকলে এই রেসিপিটা দিয়ে অবশ্যই তুমি তোমার সম্মানটা বাঁচিয়ে ফেলতে পারো। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য জানাই তোমায় অনেক ধন্যবাদ।